নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। চুঁচুড়ায় নিকাশি সংস্কারের সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার। মুর্শিদাবাদের রানীনগরে রাসকালী উৎসবে মেতে উঠেছে গ্রামবাসী। আজ বাবরি মসজিদের শিলান্যাস, সভাস্থলে হুমায়ুন কবির। রবিবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। ভারত রাশিয়া বাণিজ্য বৃদ্ধিতে বড় পদক্ষেপ। ধর্মেন্দ্র 90তম জন্মদিন উদযাপন করল দেওয়াল পরিবার। জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ার নিকাশি সংস্কারের সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার 8 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নিকাশি সংস্কার কাজের শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের অন্তর্গত হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানের আজ বড় পদক্ষেপ নেওয়া হলো। মানে অপেক্ষার অবসান। অনেকদিন ধরে এলাকার মানুষ অপেক্ষায় ছিল যে এরকম একটা কাজ হলে খুব উপকৃত হবে, কারণ এখন তো দেখা যায় যে বেশিরভাগ দিনটাই বর্ষা। হ্যাঁ, তো জল যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল, জল ঠিক করে বেরোচ্ছে না, মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছিল, খুব সমস্যার মতো মানুষ ছিল। আমরা আবেদন করেছিলাম এবং এত দ্রুত যে কাজটা হবে আমরা আশা করিনি। দাদা যে এটা দ্রুততার সাথে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা ভীষণ খুশি। শঙ্কু দাসের বাড়ি থেকে অশোক দাসের বাড়ি পর্যন্ত নিকাশি সংস্কারের গুরুত্বপূর্ণ কাজের শুভ উদ্বোধন করেন চুঁচুড়ার জনপ্রিয় বিধায়ক অসিত মজুমদার। উদ্বোধন পর্বে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আজ প্রতিটি এলাকায় উন্নয়ন পৌঁছে যাচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার সরাসরি সমাধানই আমাদের মূল লক্ষ্য। খবর রাখুন, তৃণমূল সরকারের কাজে গোটা রাজ্যের মধ্যে একদম স্বচ্ছতা রেখে কাজ হবে। দেখুন বোর্ডে লেখা আছে কত টাকার কি প্রজেক্ট, জিএসটি বাদ দিয়ে যেই টাকার কাজ এখানকার নাগরিকই বুঝে নেবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আইনজীবী নির্মল চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর আরতি পাল, চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর পূর্ত সৌমিত্র ঘোষ, শহর যুব সভাপতি অর্পণ মজুমদার এবং ওয়ার্ডের কর্মী সমর্থকেরা। নিকাশি সংস্কারের কাজ দ্রুত গতিতে শুরু হওয়ায় বিধায়ক, কাউন্সিলর এবং বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ডবাসীরা। বহুদিনের সমস্যা সমাধানের আশা পূরণ হওয়ায় 8 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে স্পষ্টই আনন্দ ও সন্তোষের বার্তা দেখা গেছে। কর্মসূচিটা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করে। তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে 90 ডেজের মধ্যে, 90 দিনের মধ্যে প্রতিটা বুথে, হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো। এটা কোনো জনপ্রতিনিধির চাহিদা নয়, মানুষের চাহিদা। সেই চাহিদা অনুযায়ী 1300 কাজ বিভিন্ন ধরনের, অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তা, ড্রেন, লাইট, নানান কাজ মিলিয়ে প্রায় 1300 কাজ বেরিয়েছে। আজকে 8 নম্বর ওয়ার্ডে নির্মল আমাদের কাউন্সিলর চক্রবর্তীর ওয়ার্ড, এখান থেকে আমরা কাজ শুরু করলাম একটা ড্রেনের, এবং এখানে আরো অনেক কাজ আছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদের রানীনগরে রাস কালী উৎসবে মেতে উঠেছে গ্রামবাসী।
রানীনগরের চর রাজাপুর ভাটুপাড়া রাসকালী উৎসবে মেতে উঠেছে গ্রামবাসী। রাসকালী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব। সেই মতো মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার চর রাজাপুর ভাটুপাড়ায় জমে উঠেছে রাস উৎসব। মেলা কমিটির সম্পাদক সুগ্রীব মণ্ডল, সভাপতি হেমন্ত মণ্ডল জানান, এই মেলা মূলত বিগত 14 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। পুনরায় আবার কিছু যুবকের অনুপ্রেরণায় এই রাসকালী উৎসব চালু করেছে। মেলায় গান বাজনা প্রচুর দর্শকবৃন্দ, প্রশাসন সবাই সহযোগিতা করছে। আমরা খুব ভালো লাগছে তো দেখতে। মানে কি কি সিনসিনানি রয়েছে থিম? পুজোর কি কি থিম রয়েছে? থিম পুজো, কালী পুজো হচ্ছে, মানে বহুদিন থেকে হচ্ছে মহাভারত। গত বছর থেকে বিভিন্ন থিম তুলে ধরা হয় এই রাস উৎসবে। রাস উৎসব উপলক্ষে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই মেলা শুরু হয়েছে মঙ্গলবার, শেষ হবে সোমবার। 7 দিন ধরে এই মেলা চলবে। প্রশাসনের ভূমিকা রয়েছে অনবদ্য। দর্শনার্থীরা সুমন্ত অমৃত জানান, এই মেলার সবচেয়ে আকর্ষণীয় সিন শ্মশানঘাট এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের দৃশ্য। এখানে অনেকগুলো থিম আছে, ঠিক আছে। তার মধ্যে শ্মশানকালী, তারপরে কৃষ্ণের রথ, তারপরে আছে যে কৃষ্ণ যে বধ করেছিল ওগুলো সিন আছে। আর এই অনুষ্ঠানটা জমজমাট মেলা, প্রতিবারে নয়, এবার হচ্ছে। তার সঙ্গে 5 দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2 দিন যাত্রা হবে, 2 দিন পুতুল নাচ, 1 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে এখানে দর্শনার্থী কেমন হয়? দর্শনার্থী প্রতিবারই যেরকম হয় তার থেকে অনেক বেশি হয়েছে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ বাবরি মসজিদের শিলান্যাস, সভাস্থলে হুমায়ুন কবির। আজ বাবরি মসজিদের শিলান্যাস, সভাস্থলে হুমায়ুন কবির। আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগর এর মাঝে বাবরি মসজিদের শিলান্যাস। রেজিনগরের সভাস্থলে পৌঁছলেন হুমায়ুন কবির। শিলান্যাস করলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগরের সভাস্থল থেকে রিমোটে শিলান্যাস হবে, জানালেন হুমায়ুন। বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত সময় দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে বৈঠকের পর জানালেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। বাবরি মসজিদের নিরাপত্তায় মোড়া বেলডাঙ্গা রেজিনগর, মোতায়েন RAF পুলিশ। একাধিক জায়গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প, অশান্তি এড়াতে টহল। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রবিবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। ব্রিগেডে এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। অনুষ্ঠানের জন্য 3টি মঞ্চ তৈরি করা হয়েছে, 18টি গেট। যোগ দেবে 150 সাধু সন্ত। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। সংসদের সভাপতি কার্তিক মহারাজ বলেন, ভোটের সঙ্গে গীতা পাঠের কোনো সম্পর্ক নেই, মানুষ গুলিয়ে দিচ্ছেন। রাজ্য সরকার আমাদের কোনোভাবে সাহায্য করেননি, বরং বিরোধিতা করেছেন। আমন্ত্রিত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যোগ দিতে পারেন রাজ্যপালও। এছাড়াও এই অনুষ্ঠানে তিনি সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভারত রাশিয়া বাণিজ্য বৃদ্ধিতে বড় পদক্ষেপ। ভারত ও রাশিয়া বাণিজ্য বৃদ্ধিতে বড় পদক্ষেপ। ভারত রাশিয়া বাণিজ্য বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিল। রাশিয়ার সঙ্গে 19 মৌ স্বাক্ষর ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য 100 বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা স্পর্শ করার জন্য 2030 সালের টার্গেট নেওয়া হয়েছে, দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ধর্মেন্দ্র 90তম জন্মদিন উদযাপন দেওল পরিবারের। ধর্মেন্দ্র 90তম জন্মদিন উদযাপন করবে দেওল পরিবার। অনেক আগেই ধর্মেন্দ্র 90তম জন্মদিন বড় করে উদযাপন করার পরিকল্পনা করেছিল দেওল পরিবার। তবে অভিনেতার আকস্মিক মৃত্যুতে সে পরিকল্পনা বাতিল করতে চান না তারা। আগামী ডিসেম্বরে প্রয়াত অভিনেতার জন্মদিন পালন করা হবে লোনাভালার ফার্ম হাউসে। সেদিন অনুরাগীদের জন্য খুলে দেওয়া হবে ফার্ম হাউসের দরজা। অবাধ প্রবেশের সুযোগ থাকবে সকলের জন্য। অনুরাগীদের সুবিধার জন্য লোনাভালা থেকে ফার্ম হাউস অবধি বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছেন তারা। 2 সুযোগ্য পুত্র সানি ও ববি। তারা বলেন, তবে তথাকথিত উদযাপন নয়, স্মরণসভার আদলে করা হয়েছে আয়োজন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ।
জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে প্রথমে 0-1 পিছিয়ে গেলেও শুটআউটে 4-3 গোলে বেলজিয়ামকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। নির্ধারিত সময়ে ফল 2-2 থাকায় ম্যাচ গড়ার শুটআউটে সেখানে ভারতের গোলকিপার প্রিন্স দীপ সিংহ পরপর 2টি গোল বাঁচিয়ে ভারতকে শেষ 4-এ উঠতে মুখ্য ভূমিকা নেন। আটকে দেন বেলজিয়ামের তৃতীয় ও চতুর্থ গোলের প্রয়াস। উচ্ছ্বসিত প্রিন্স দীপ ম্যাচের পরে বলেছেন, দর্শকদের সমর্থন দেখে তিনি অভিভূত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। রাজ্য জুড়ে শীতের আমেজ। পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম শীতল হাওয়ায় কিছুটা ভাটা পড়লেও তবে শীতপ্রেমীদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তবে আজ থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত গোটা দেশে শৈত্যপ্রভাব বিস্তার করবে। শৈত্য বলয়ের প্রভাবে আজ রাত থেকে তাপমাত্রা আরও কমতে পারে। সকালে শিশিরের সম্ভাবনা মাঝারি, কুয়াশা পরিষ্কার আকাশ। তবে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে 10.5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। একই জায়গায় দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের কালিম্পং এবং দক্ষিণবঙ্গ নিকেতন। তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বর্ধমানের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের ডুয়ার্সে জেলাগুলিতেও একই পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744-এ। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com-এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।